আজকে আমরা যে গাছটিকে নিয়ে কথা বলবো, গাছটিকে সচরাচর হয়তো অনেকে দেখেওছেন বা এই গাছটি আমাদের পথচলিত অনেক জায়গাতেই দেখা যায়। তবে সাধারণত এই গাছটি একটি ভেষজ উদ্ভিদ, যার নাম আমরা রাম তুলসী বলে থাকি। রাম তুলসী তার যে গাছের গঠন এবং গাছের কালার যে কোনো ইনডোর প্ল্যান্টকেও হার মানিয়ে দেয়। আপনি অনায়াসেই তাকে আপনার ইনডোরে স্থান দিতে পারেন। যদিও গাছটি একটি লাকি প্ল্যান্ট, তবুও তুলসীর মধ্যে প্রচুর ভাগ রয়েছে। যেমন রয়েছে আপনার রাধা তুলসী, যেটা সাধারণত পুরো গাছটি একটু অন্যরকম কালার হয়ে থাকে। কৃষ্ণ তুলসী, যে গাছটিকে অন্তত আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন কালো কালারের হয়ে থাকে। আর এটা রাম তুলসী। এই রাম তুলসী সাধারণত পুজো বা কোনো কিছুতে তেমন লাগে না, তবে গাছটি ভীষণ একটা লাকি প্ল্যান্ট। তবে এই তুলসীর যদি সাধারণত আমরা যদি দেখি, তাহলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মোটামুটি ভাবে আমাদের ভারতবর্ষের আশেপাশে যতগুলি প্রতিবেশী দেশ রয়েছে, মোটামুটি সমস্ত দেশেই, এশিয়া মহাদেশের সমস্ত জায়গাতে কিন্তু এই গাছটি কিন্তু পাওয়া যায়। একটা ভেষজ গুণ সম্পন্ন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ব্যবহার কিন্তু বহু প্রাচীন কাল থেকে হয়ে এসছে। এই রাম তুলসীও কিন্তু তার থেকে কিন্তু আলাদা কিছু নাই। তুলসীর পৌরাণিক বেশ কিছু ইতিহাস রয়েছে। যেমন রয়েছে, কোনো একটা সময় এই তুলসীর পুরনো নাম ছিল, পূর্বে জন্মের নাম ছিল বৃন্দা। সেই বৃন্দা কোনো একটা দস্যু জলরন্ধ নামে একজন দস্যুকে বিবাহ করে, এবং এই জলরন্ধর অত্যাচারের মাত্রাটা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে আর কোন রকম মারা যাচ্ছিল না। তার একটাই কারণ ছিল যে বৃন্দার সতীত্বের জোরে। এই বৃন্দার সতীত্বকে নষ্ট করার জন্য ভগবান বিষ্ণু ছদ্মবেশে তার কাছে গিয়ে তার সতীত্বকে নষ্ট করে, এবং পরবর্তীতে দেখা যায় এই জলরন্ধকে মারা হয়। কিন্তু এই সতীত্ব তাকে ছদ্মবেশে নষ্ট করার জন্য সেই সময় কিন্তু বৃন্দা, বা যাকে আমরা তুলসী বলি, সে তুলসী তাকে অভিশাপ দিয়েছিল যে কোনো একটা সময় এই বিষ্ণু সে একটা পাথরে পরিণত হবে এবং তার বিবাহ বিচ্ছেদ হবে। পরবর্তীতে হয়তো সেগুলি ঘটেছিল, এবং সেই সময় থেকে কিন্তু বৃন্দা তখন নিজেকে ভস্মীভূত করে এবং সে মারা যায়। এবং সে যখন পুড়ে ছাই হয়, সেই ছাই থেকেই জন্ম নেয় এই তুলসী গাছের। পরবর্তীতে বিষ্ণু তাকে আশীর্বাদ করে, এক কথায় বর প্রদান করে যে তুলসী আমার সবচেয়ে প্রিয়, আমার পুজো তুলসী ছাড়া হবে না। তো এই পুরনো ইতিহাসটি তার কতটা সত্যি মিথ্যা, সেগুলি পৌরাণিক কাহিনী থেকেই থাকবে। আমি যতটুকু জেনেছি বললাম, হয়তো এর মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা করবেন। তো এবার এই তুলসী আলাদা, আমরা যে তুলসী নিয়ে কথা বলছি সেটা রাম। এটা রামের অত্যন্ত প্রিয় ছিল এই তুলসী। তবে রাম এই তুলসী দিয়ে কিন্তু পুজো করতো না। রাম এই তুলসীকে একটা লাকি প্ল্যান্ট হিসেবে, এক কথায় ভীষণ একটা শুভ গাছ হিসেবে সে বাড়িতে প্রতিস্থাপন করত। এবং এটি বাড়িতে প্রতিস্থাপন করলে বাড়ির অনেকটা আয়, উন্নতি এবং সমস্ত দিক থেকে কিন্তু বৃদ্ধি পায়। এটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। এবং এই রামের নাম অনুসারে কিন্তু এই গাছের নাম রাম তুলসী। রাম তুলসী মূলত আপনারা যদি এর পাতা দেখেন বা পাতা ছিঁড়ে যদি আপনারা এর গন্ধ শুকে থাকেন, তাহলেও দেখবেন এটাও সেই বাকি তুলসীদের মতোই একই রকম গন্ধ। তবে এর পাতার স্বাদটা অনেকটা মিষ্টি রয়েছে, ভেষজ গুণে এর ভরপুর। এটা দিয়ে সাধারণত সর্দি কাশির ওষুধ থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে আপনার শরীরের যাবতীয় সমস্যাতেই কিন্তু এই রাম তুলসী গাছ ব্যবহার হয়ে থাকে। তবে আমাদের কথা শুনে কিন্তু আপনি কোনো কিছু হলেই আপনি রাম তুলসীর পাতা খেতে যাবেন না। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি আপনার নিকটবর্তী কোনো আয়ুর্বেদ শাস্ত্রের চিকিৎসকের কাছে যান, তার কাছ থেকে পরামর্শ নিন, বা আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিন, তবে আপনি এই সমস্ত কিছু সেবন করবেন। মূলত এই গাছগুলির চারাগুলি কোনো একটা সময় ফুল ফোটে, ফুল থেকে মঞ্জুরি ঝরে পড়ে, তারপরে এটা হয়। মূলত এই বর্ষার সময়টিতে এই গাছের চারা তৈরি হয়। তবে এই গাছের চারা তখনই তৈরি হয়, ছোটখাটো গাছে কিন্তু এই সমস্ত চারা দেখে না। যখন গাছগুলো অনেকটা বড় হয় তখন ফুল ধারণ করে এবং পরে সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়। তবে গাছগুলি গঠনটা অনেকটা মাটি থেকে অন্তত 1 থেকে 2 ফিট পর্যন্ত। গাছের কোনো রকম পাতা, ডালপাতা থাকে না, একদম মাথায় গিয়ে থাকে, এবং গাছটা অনেকটা শেপটা থাকে ছাতার মতো, এবং গাছ দেখতে অনেক বেশি সুন্দর হয়। তাই আপনারা চাইলে এটা আপনাদের টবের মধ্যে লাগিয়ে ফেলতে পারেন, যে কোনো জায়গায় লাগিয়ে ফেলতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে এই রাম তুলসীর মধ্যে আর একটা বিষয় রয়েছে, প্রচুর পরিমাণে অক্সিজেন ভান্ডার। এই জন্য এ কিন্তু এত পরিমাণ অক্সিজেন প্রদান করে এই তুলসী গাছ, যার জন্য কিন্তু আপনার বাড়িতে রাখাটা অতটা শুভ। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি, প্রচুর খারাপ কিছু থাকতে পারে, সেগুলিকে শোষণ করে। তারপরে আপনার রান্নাঘর, বিভিন্ন ধরনের ক্যান্সারের জার্মস, অ্যালডিহাইড, কিটোন, প্রচুর পরিমাণ ধুলোবালি, যে সমস্ত কিছু কিন্তু অনায়াসে শোষণ করে নিতে পারে। তবে গাছটিকে কিন্তু কোন রকম ভাবে আপনি ইনডোরের ভেতরে রাখতে পারবেন না। এটা সম্পূর্ণ একটা আউটডোর গাছ, ফুল সানলাইটের গাছ। তা আপনাকে রাখতে হলে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, এবং সেখানটায় যেন রোদ পায় সেরকম একটা জায়গাতেই রাখতে হবে। তবে কিন্তু আপনার গাছগুলি কিন্তু ভালো পারফরমেন্স করবে। আর মাটিটা কিন্তু সবসময় যেন ওয়েলডেনেস হতে হবে। মাটিতে যদি এক গাদা জল জমে যায়, তাহলে কিন্তু এই রাম তুলসী কিন্তু রাম রাম সত্যায় হয়ে যাবে। তো যাই হোক, আপনারা ভালো করে বুঝে শুনে আপনারা এই সমস্ত গাছগুলি আনবেন। এই সমস্ত গাছগুলি সচরাচর নার্সারিতে গেলে হয়তো পেয়ে যাবেন, তবে বর্তমানে দেখা যাচ্ছে এই গাছটি প্রচুর জায়গাতে কম, মিসিং।
মানে গাছটি যেভাবে আগে পাওয়া যেত এখন কিন্তু কম পাওয়া যাচ্ছে। তবে এই সমস্ত গাছগুলি যাতে আরো ভালো করে সংরক্ষণ করা যায়, সেই সমস্ত গাছগুলিকে আমরা দেখতে পারি যে কোনো কোনো জায়গায় করা হচ্ছে কিনা, সেগুলি খোঁজ খবর নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যারা বাগানিরা রয়েছেন তারা যদি কালেকশন করতে চান, কোনো একটা গাছ যদি কারো বাড়িতে থাকে তার আশেপাশে দেখবেন নিচে প্রচুর চারা হয়ে থাকে, সেখান থেকে আপনি কালেকশন করে নিতে পারেন। তো গাছটি মূলত খুব সহজ একটি গাছ, কিন্তু এর ভেষজ গুণ ভরপুর প্রচুর, এবং এই জন্যই এই গাছটিকে নিয়ে আজকে আপনাদেরকে জানানো। অত্যন্ত ভালো একটা গাছ, আপনারা প্রত্যেকেই রাখতে পারেন। এবং আমরা বাগানিরা সাধারণত গাছ পাগল, এবং এই গাছগুলিকে দেখলেই আমরা সত্যি আমাদের ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।